তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি রাজশাহী সোনা মসজিদ এলাকায়। তো এখানে আসলে রাজশাহী মানেই তো আসলে আমের এলাকা। আমাদের আসলে মূলত আজকে উদ্দেশ্য ছিল যে আমরা আম বাগান দেখব। তো আমরা মানে অলরেডি একটা আম বাগানে আমরা চলে আসছি অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন যে আম আসলে মানে এখন পাকবে প্রায় শেষের দিকে। সাথে এক ভাই আছে, উনি কিন্তু এই বাগানের মালিক। তো আমরা একটু ভাইয়ের সাথে আসলে কথা বলবো। ভাই, আপনার নাম কি? আতাউর রহমান, মোহাম্মদ আতাউর রহমান। আচ্ছা, আপনার এই বাগানে কতগুলো আম গাছ আছে? আমার বিভিন্ন জায়গাতে আছে। মানে এই বাগানে কয়টা আম গাছ আছে? আমাদের 4 ঝাড় আছে না আছে, ওখানে একটা 10 ঝাড় আছে, বিভিন্ন জায়গা। আচ্ছা, এই যে এই আমটা কি আম? এটা গুঠি। এটা কত কেজি বিক্রি করেন কাঁচা? এটা সিজনে বিক্রি হয়, লাস্টে 80 সাথে বিক্রি হয়। তো এটা কোনো সময় 2000, 2200, 2500 মন হয়। এটা যখন খুচরা বিক্রি করবে তখন ঢাকাতে কি দাম খাইছে ঢাকাতে বুঝে। মানে তারপরে কতটুকু বিক্রি করবে? 70-80 সময়ে। আপনাদের এই এলাকায় মূলত কি কি আম চাষাবাদ হয়? কি কি আম? আমাদের এলাকাতেও সব জাতীয় আম চাষ হয়, মানে খিরসা, ন্যাংরা, হিমসাগর, লখনা, ফজলি, আসিনা, মানে লখনা। এই জাতগুলা, যেই জাতগুলার নাম আপনি বললেন, এগুলা সবগুলা কি এক সময়ে পাকে নাকি বিভিন্ন সময় পাকে? এখন পাকবে গোপালভোগ, তারপরে গুঠি, খিরসা, ন্যাংরা, লখনা, তারপরে ফজলি, তারপর সবচেয়ে ভালো কোনটা? তারপর ভালো সব হিমসাগর, ন্যাংরা। ওইটা কেজি কত করে পড়ে? ওটা গত বছর বিক্রি হয়েছিল 4000-5000 মন বিক্রি হয়েছিল, 100 টাকা কেজি, 120 টাকা কেজি। মোটামুটি আপনারা আসলে প্রতি সিজনে কেমন বিক্রি করেন আম? ভালোই বিক্রি হয়। হিমসাগর ন্যাংরার বাজারটা ভালো আছে, লখনা গুঠি আমের বাজার আছে, কিন্তু আসিনা ফজলির বাজার নাই। এই বাগানটা কি গুঠি আমের বাগান টোটালটাই? হ্যাঁ, এটা গুঠি আমের বাজার, ওটা ফজলির, পাশে ফজলি, পাশে আসিনা। বন্ধুরা, আমি একটু দেখাই আপনাদেরকে। এই পাশে আসলে খিরসা হিমসাগর গাছ আমরা দেখতে পাচ্ছি। দেখেন যে এগুলা কিন্তু আসলে মানে এখন নামার সময় হয়ে আসছে। আসলে পাইকাররা কিন্তু এই বাগান থেকে এনে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে তারপরে কিন্তু এই বাগান থেকে সরাসরি নিয়ে যায়, এই তো। আর আপনারা আসলে মূলত সবচেয়ে বেশি সাপ্লাই দেন কোথায় আম? আপনার কানসাটে দেন, ওই কানসাট থেকে পরে দেশে বিভিন্ন জায়গায় চলে যায়। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? যদি কেউ পাইকারি আম কিনতে চান, বাড়ি বাল্যে দেখি, আমার নাম আতাউর রহমান, আমার সোনা মসজিদ। আমার নাম্বার আছে মোবাইল 01733 790 829। যদি কেউ আপনার পাইকারি আম কিনে তাহলে আপনার সাথে যোগাযোগ করতে পারে, এখান থেকে পাঠিয়ে দেবেন তাকে। এখান থেকে চলে যাবে, হ্যাঁ, সরাসরি চলে যাবে। গত কয়েক বছরে এই অঞ্চলে আম বাগান বেড়েছে 16,507 হেক্টর প্রায়। সবচেয়ে বেশি আম বাগান বেড়েছে রাজশাহীতে, সেখানে প্রায় 7,980 হেক্টর আম বাগান বেড়েছে। এরপর নওগাঁ জেলায় 4,869 হেক্টর, নাটোর প্রায় 2,476 হেক্টর এবং চাঁপাইনবাবগঞ্জে 1,190 হেক্টর। শুধু চাষই নয়, কয়েক বছরে উৎপাদন বেড়েছে 2,54,851 মেট্রিক টনের মতো। দেশের গণ্ডি ছাড়িয়ে এসব আম চলে যাচ্ছে ইউরোপের বাজারে। বন্ধুরা, রাজশাহী আঞ্চলিক কৃষি দফতরের হিসাবে 2011-12 অর্থ বছরে রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় আম বাগান ছিল 42,417 হেক্টর। এর প্রায় অর্ধেক 23,280 হেক্টর ছিল চাঁপাইনবাবগঞ্জেই, বাকি 8,986 হেক্টর রাজশাহীতে। রাজশাহী আঞ্চলিক কৃষি দফতরের হিসাবে 2011-12 অর্থ বছরে রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় আম বাগান ছিল প্রায় 42,417 হেক্টর। এর প্রায় অর্ধেক 23,280 হেক্টর ছিল চাঁপাইনবাবগঞ্জেই, বাকি 8,986 হেক্টর রাজশাহীতে, 7,801 হেক্টর নওগাঁয় এবং 2,350 হেক্টর নাটোরে। সে বছর চাঁপাইনবাবগঞ্জে উৎপাদন হয়েছে 1,68,000 মেট্রিক টন আম। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের হাতে ডান দিকে এবং বাঁ দিকে কিন্তু প্রচুর আম বাগান, এবং এই এলাকাতে প্রায় প্রতিটি এলাকাতে আমের চাষ হয়। তো আমাদের ইচ্ছা ছিল যে আমরা আসলে আম বাগান ঘুরবো এবং সব কিছু দেখবো, চাষাবাদ হয় বা আম কীভাবে বিক্রি হয়। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আম বাগান ভিজিট করলাম। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সেই সাথে যারা আমাদের চ্যানেলে ফার্স্ট ভিজিটর তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।